কেমন আছো সোনা পাখিরা? এই গল্পটির দুটো পার্ট অনেক আগেই আপলোড করেছি। যারা দেখোনি দেখে এসো, নয়তো এই পার্টটা বুঝতে পারবে না। আর যারা দেখেছো কিন্তু ভুলে গেছো, তারা আরো একবার দেখে নিও। চলো জিমিন পয়েন্ট ও নেক্সট পার্ট শুরু করি। ডিনার টেবিলে তারা তিনজনে ডিনার করছে। এখানে বলে রাখি, তে জিমিনের মধ্যে বেশ কিছু ফিচার্স আপডেট করেছে, যার জন্য জিমিন সাধারণ মানুষের মতো কথা বলতে পারে। আর যেহেতু জিমিন অ্যাডভান্স টেকনোলজির রোবট, তাই সে সাধারণ মানুষের মতো খেতেও পারে। বলতে গেলে সে খাওয়ার অভিনয় করছে। তে তোর পড়াশোনা কেমন চলছে? ভাইয়া ভালো। আর জিমিন, তুমি কি নিয়ে পড়াশোনা করছো? তুমিও কি রোবট নিয়ে পড়াশোনা করছো? সব বিষয়ে ডেটা আমার মধ্যে ফিট করা আছে, আমি সব কিছু জানি। তাই নাকি? আবার মজা করছো? তুমি পারো জিমিন। সুগা ডিনার করে রুমে চলে যায়। তে তো পুরো অবাক। কি হলো? ভাইয়া এত স্বাভাবিক নিল বিষয়টাকে। কে জানে বাবা, ভাইয়ার মনের মধ্যে আবার কি চলছে। তে আমি যে খাবারগুলো খেয়েছিলাম সেগুলো স্টোরেজ ব্যাগে স্টোর হয়েছে। সেই খাবারগুলো এখন কি করব? খাবারগুলো ভালো করে প্যাক করে ফ্রিজে রেখে দাও, আমি পরে খেয়ে নেব। কিন্তু হ্যাঁ, কাজটা সাবধানে করবে, ভাইয়া যেন এইসব ব্যাপারে জানতে না পারে। জিমিন, তুমি কি ফুল চার্জ? তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। তুমি এত উত্তেজিত কেন? তুমি কি জেকের কথা ভাবছো? তোমার হার্টবিট ফাস্ট। তুমি কি অসুস্থ বোধ করছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি যেটা জানতে চাই, জিমিন, তোমার কি মনে হয় জাংকুক ঠিক আছে তো? সুস্থ আছে তো? আমার মন বলতে কিছু নেই। আমি পড়েছি, মন এক অনুভূতি যা মানুষের মাঝে আছে। আমি পাগল হয়ে যাব, আমার মাথা ঘুরছে। পাগল হওয়ার কোনো লক্ষণ তোমার মাঝে নেই, তুমি পুরোপুরি সুস্থ। তবে তোমার হার্ট স্বাভাবিকের থেকে একটু বেশি জোরে বিট করছে। আমার ভুল হয়ে গেছে, এবার তুমি তোমার জায়গায় যাও, আমাকে ঘুমাতে দাও। কিন্তু আমি কোথায় যাব? যেখানে ইচ্ছা যাও, আমার নিজের কোনো ইচ্ছে নেই, আমি অর্ডার ফলো করিতে। ওকে ফাইন, যাও সোফাতে গিয়ে বসে থাকো, এবার আমাকে ঘুমাতে দাও। জিমিন সোফাতে গিয়ে বসে পড়ে এবং কিছু ক্যালকুলেশন করতে থাকে। সুগা যখন তার আশেপাশে থাকে তখন বেশ কিছু ফিচার্সের প্রবলেম শুরু হয়ে যায়। জিমিন এই সমস্যার সমাধান করতে পারছে না। জিমিন! জেগে, কি হয়েছে? এমন ভাবে চিৎকার করলি কেন? হবি, আহ আমার মাথা প্রচন্ড ব্যথা করছে। এটাই তো স্বাভাবিক। তোকে ওই গুন্ডাগুলো হাতমরা করে ফেলে রেখে গেছিল। সেই দিন যদি আমি সময় মতো না পৌঁছাতাম, ওর সাথে দেখা করব বলে তোর ল্যাবে গিয়ে দেখি ল্যাবের অমন অবস্থা। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তোকে খুঁজছিলাম। অবশেষে ল্যাবের পেছন দিকে রক্তাক্ত অবস্থায় তোকে দেখতে পাই। তোর নিঃশ্বাস খুব ধীরে ধীরে পড়ছিল। আমি তারপর তোকে হাসপাতালে নিয়ে আসি। হবি জেকে ছেলেবেলাকার বন্ধু, পেশায় সে একজন ডক্টর। হবি, আমি এখন ঠিক আছি, এত চিন্তা করিস না। তোকে যে ব্যাগটা আনতে বলেছিলাম এনেছিস? জেগে, তুই এখনো পুরোপুরি সুস্থ না। কত আঘাত পেয়েছিস তুই। বলছি তো আমি ঠিক আছি, তুই ব্যাগটা দে। জানি তো, আমার কোনো কথাই তুই কানে নিবি না। বস এখানে, আমি আনছি। থ্যাঙ্কস হবি, বাট দেখেনি ওরা ল্যাবের চারপাশে ওই গুন্ডাগুলো পাহারা দিচ্ছে। বাট আই অ্যাম হোপ, ইউ আর মাই হোপ, মাই নেম ইজ জে হোপ, সো চিল ব্রো। তোর ওই সিক্রেট রুম থেকে খুব সাবধানে এবং ওদের চোখ ফাঁকি দিয়ে আমি এই ব্যাগটা নিয়ে এসেছি। ব্যাগটিতে জেকের একটি ল্যাপটপ ছিল। এই ল্যাপটপেই সে জিমিনের সমস্ত ডিটেলস এবং ডেটা রেখেছিল। এই ল্যাপটপের মাধ্যমে সে জিমিনকে ট্র্যাক করতে পারবে। ইয়েস হবি, জিমিনের লোকেশন পেয়ে গেছি, এই দেখ। লোকেশনটা তো আমার খুব চেনা চেনা লাগছে। সুগার বাড়ির লোকেশন মনে হচ্ছে। সুগা? কে এসে? সুগা আমার ভালো বন্ধু। লন্ডনে এক প্রোগ্রামে ওর সাথে আমার পরিচয় হয়। ওর একটা ছোট বোন আছে, কি যেন নাম, হ্যাঁ, কিম তেয়ং। ওর বোনও রোবট নিয়েই পড়াশোনা করছে। ও আচ্ছা, সে যাই হোক, আমাদের সেখানে যেতে হবে।
জিমিনকে আনতে। কিন্তু জেকে ওই লোকগুলো যদি জানতে পারে তুই বেঁচে আছিস আর কোনোভাবে যদি জিমিনের খোঁজ ওরা পেয়ে যায়, তখন কিন্তু তোর সাথে সাথে জিমিন, সুগার পরিবার সকলে বিপদে পড়বে। এটা নিয়ে বেশি ভাবতে হবে না, আমার কাছে একটা প্ল্যান আছে। আমি অন্য একটা বিষয় নিয়ে ভাবছি। কোন বিষয়টা তোকে এত ভাবাচ্ছে? জিমিন হিউম্যানের মতো আচরণ করছে। এটা কি করে সম্ভব? জিমিন একটা রোবট, ওর পক্ষে সম্ভব। জিমিনকে আমি আধুনিক পদ্ধতির মাধ্যমে তৈরি করেছি, কিন্তু জিমিন নিজের থেকে নিজের মধ্যে ফিচার্স আপডেট করতে পারবে না, কারণ বেশ কিছু পরীক্ষা করা বাকি ছিল। ওই মেয়েটি তো রোবট নিয়ে পড়াশোনা করছে, ও কিছু করেনি তো। যদি করেও থাকে তবুও জিমিন হিউম্যানের মতো আচরণ কিভাবে করছে? এত দূর থেকে এত কিছু বুঝতে পারবো না। জিমিনকে সামনে থেকে চেক করতে হবে, তার জন্য ওখানে আমাকে যেতে হবে। এখানে তোমাদেরকে আমি বলে রাখি, জেকে জিমিনকে যখন তৈরি করেছিল তখন বেশ কিছু পরীক্ষা তার উপরে করা বাকি ছিল, তাই জেকে কিন্তু জানে না জিমিন ঠিক কি কি করতে পারে। হবে। কে আপনি আঙ্কেল? যাক, তবে ছদ্মবেশটা ঠিক আছে। জেকে তুই? আমি তো চিনতেই পারিনি। গাইস, তোমরা ইমাজিন করে নাও জাংকুক এখন ছদ্মবেশে আছে। এখন আর কোনো কথা নয়, যা যাক। আরে জিমিন, এত রান্না করছো, কেউ কি আসবে? সুগা বলল তার বন্ধু এবং বন্ধুর আঙ্কেল আসছে, তাই রান্না করছি। ভাইয়া বলেছে তুমি ভাইয়ার অর্ডার ফলো করছো। সুগা বলল কিছু স্পেশাল রান্না করতে। কিছু মানে 16 রকমের পদ রান্না করতে বলেছে। আমি নিজে থেকেই করলাম। কি? তুমি নিজে থেকেই মানে নিজের ইচ্ছাই করছো? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো এমন কোনো ফিচার্স আপডেট করিনি। হতেও পারে, জিমিন তো অ্যাডভান্স টেকনোলজির রোবট। কিন্তু কালকে তো জিমিন বলল তার ইচ্ছে বলতে কিছু নেই, সে অর্ডার ফলো করে। আজকে তাহলে কি হলো? সব থেকে বড় কথা, জিমিন হিউম্যানের মতো আচরণ করছে। এটা কি সম্ভব? কাল পর্যন্ত তো জিমিন আমারই অর্ডার ফলো করে গেছে। ভাইয়া ওকে কোনো অর্ডার দিলেও ও আগে আমার কাছ থেকে পারমিশন নিত, তবেই ভাইয়ার কাজ করতো। আজ কি হলো? তবে কি জিমি নিজের ফিচার্স নিজেই বদলে দিচ্ছে? এটা কি করে সম্ভব? তের ভাবনার মাঝে বাড়ির কলিং বেল বেজে ওঠে। এখন আবার কি এলো? কাকে চাই? তুমি তে, রাইট? আমি হবি, সুগার ফ্রেন্ড। ও, আসুন আসুন, ভেতরে আসুন। আরে হবি, হাই হাই, কেমন আছিস? ইনিকে? আমি ভালো আছি। পরিচয় করিয়ে দিই, আমার আঙ্কেল জিয়ন জেকে। আঙ্কেল, বাট দেখে তো মনে হচ্ছে বয়স 28 কি 29 হবে। তবে যাই বলো, আঙ্কেল খুবই হ্যান্ডসাম আর হটও। এই মেয়েটি এভাবে তাকিয়ে আছে কেন? চিনে ফেললো না তো? না না, এটা তো সম্ভব নয়। আমার সাথে তো এর আগে কোনোদিনও দেখা হয়নি। আর এই জিমিনটাই বা কোথায়? আঙ্কেল জিওন, এভাবে কি দেখছো? মানে কাউকে কি খুঁজছো? হ্যাঁ, না মানে, হ্যাঁ, তোমাদের বাড়িটা অনেক সুন্দর, কত সুন্দর করে গুছিয়ে রেখেছো, সেটাই দেখছিলাম। অনেক গল্প হয়েছে, বাকি গল্প পরে করা যাবে। এবার লাঞ্চটা সেরে নেওয়া যাক। হবি, আঙ্কেল। তারা যখন খাবার টেবিলের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই জিমিন কিচেন থেকে বেরিয়ে আসে এবং জেকেকে দেখা মাত্রই তাকে ডাকতে যাবে, তখনই জেকে সুগা, আহ, এই মেয়েটিকে ভীষণ মিষ্টি দেখতে, তোমার ওয়াইফ? কথাগুলো বলতে বলতে জেকে জিমিনের দিকে এগিয়ে যায় এবং ফিসফিস করে কিছু একটা বলে। জিমিন, তুমি আমাকে চেনো, এটা কাউকে বুঝতে দেবে না, এটা আমার অর্ডার। এখানে ছদ্মবেশী আসার পেছনে কারণ আছে, বাইরে বিপদ। আমার ল্যাবের ওপরে 24 ঘন্টা নজর রাখা হচ্ছে। ওরা যদি জানতে পারে আমি বেঁচে আছি তবে আমাদের সকলের বিপদ। আমাকে কিছুদিন এখানে থাকতে হবে। আমারও তো জানতে হবে এরা ঠিক কেমন মানুষ। আরো অনেক কথা আছে, অনেক কিছু জানার আছে। আঙ্কেল জিওন, জিমিনের সাথে এত কি কথা বলছেন? আহ, যাই হোক, ও হচ্ছে আমার ফ্রেন্ড, কিছুদিন এখানে ঘুরতে এসেছে।
সুগা, এবার আমাকে আসতে হবে। তোকে তো সবই বলেছি, আমি একা থাকি, কাজের এত প্রেশার, আঙ্কালকে আমি সময় দিতে পারবো না, তাই আমি আঙ্কালকে এখানে এনেছি। তবে এভাবে কেন বলছিস? তোর আঙ্কাল মানে তো আমারও আঙ্কেল। তবে যাই বলিস, আঙ্কাল ভীষণই হ্যান্ডসাম। আরো কিছু সময় গল্প করে হবি চলে যায়। রাত হতেই সকলে মিলে ডিনারটা করে নেয়। দে, আঙ্কালকে তার রুমটা দেখিয়ে দে। আঙ্কাল, গুড নাইট। বলেই সুগা চলে যায়। আঙ্কেল জিয়ন, চলো আমাদের রুমটা দেখিয়ে দিই। আহ, মানে আহ, মানে আমাদের বাড়িতে তোমার রুমটা কোনটা সেটা দেখিয়ে দিই। আচ্ছা, চলো। তে আগে হাঁটছিল, জেকে তার পেছন পেছন যাচ্ছিল। হঠাৎই কিছুতে একটা বেঁধে তে পড়ে যেতে নিলে জেকে তাকে ধরে ফেলে। তে, তুমি ঠিক আছো তো? হুম, আমি তো ঠিক আছি, বাট আঙ্কেল, তুমি সত্যি অনেক স্ট্রং। তোমার বডি, তোমার কি অ্যাপস আছে? বলেই তে জেকের অ্যাপসে টাচ করতে শুরু করে। হঠাৎ এর এমন স্পর্শে জেকের শরীরে ভূমিকম্প শুরু হয়ে যায়। এই মেয়ে এমন কেন করছে? আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ও গড! তে, আমার রুমটা। আমি সরি আঙ্কেল জীবন, ওই ওই দ্বিতীয় রুমটা তোমার। ওকে, গুড নাইট, বাই। তে আর সেখানে দাঁড়ায় না, সোজা নিজের রুমে চলে যায়। অন্যদিকে যে কেউ রুমে এসে সোজা চলে যায় ওয়াশরুমে। যে কে প্রচন্ড ঘামছে, তার হার্ট বিট ফাস্ট, নিজেকে শান্ত করার চেষ্টা করছে। তের সামান্য স্পর্শে যদি আমার এই অবস্থা হয় না জানি। সত্যি তে, তুমি অনেক সুন্দর আর হট। প্রথম দেখাতেই আমার তোমাকে ভালো লেগে গেছে। জেকে চোখ বন্ধ করে তেকে নিয়ে নানান ধরনের কল্পনা করতে শুরু করে। একটা সময় পর সে পুরোপুরি শান্ত হয়ে যায়, ফ্রেশ হয়ে ঘুমাতে চলে যায়। অন্যদিকে তে তার রুমে এসে, গড, এটা আমি কি করতে যাচ্ছিলাম? আর একটু হলেই তো আঙ্কেল জিওনের মধ্যে কিছু তো একটা রহস্য আছেই। উনি যেমনটা দেখাচ্ছে উনি সেমনটা নন। আর কেন জানি না ওনাকে আমার খুব চেনা চেনা লাগছে, কোথাও তো দেখেছি। এইসব ভাবতে ভাবতেই তেও ঘুমেতে এসে পাড়ি দেয়।